এখন সকাল 6টা বাজে, হালকা রোদ্দুর বেরিয়েছে। আমরা চলেছি জগন্নাথ ধামের দিকে। এখানে ডমিনোস, কেএফসি কোনো কিছুরই অভাব নেই। ওয়াও মোমো সব দামি দামি ব্র্যান্ড এসছে, অন্য ব্র্যান্ডও এসছে। আমি ওল্ড দীঘার কথা বলছি। আমরা টোটো নিয়ে নিয়েছি পারে 20 টাকা করে। ওল্ড দীঘা থেকে জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি। জগন্নাথ ধাম পুরী হলে কমন ল্যাঙ্গুয়েজ ছিল জয় জগন্নাথ। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং ভালোই ভিড় হচ্ছে। জুতো খুলেই পুরোটা ঘুরতে হবে। যদি একটা জিনিস দেখাচ্ছি, যে দেখুন পুরো ধুলোময়। 30শে এপ্রিল উদ্বোধন হয়েছে, তারপরে কালকে বৃষ্টি হয়েছে যদিও। এখন লাইট জ্বলছে। জয়পুর থেকে পাথর এনে তৈরি করা হয়েছে, অনেকটা সময় লেগেছে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিই, এগুলো এখনো চলছে, আর এদিকটা মনে হয় থাকার জায়গা আছে। আর একটা ইনফরমেশন দিই, এখানে কিন্তু অরিজিনাল জগন্নাথ দেবের মন্দির একটা আছে, লোকালসদের জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন। আর এইটা নতুন প্রজেক্ট কনস্ট্রাকশন হয়েছে, সেটা হলো এইটা জগন্নাথ ধাম দ্বিতীয়। ফার্স্ট অ্যান্ড যেটা সবাই জানে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। আচ্ছা, একটু জুম করছি, ধ্বজা, সেই পুরীর ধ্বজা। এবার কিন্তু পুরীর কথা মনে পড়ছে। বাকি চত্বরটা ঘুরে আসি। মন্দিরের স্কাল্পচার ভাস্কর্য দেখে কলকাতা খিদিরপুরে যে জগন্নাথ মন্দির আছে সেটার কথাই মনে পড়ছে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। খিদিরপুরের জগন্নাথ মন্দির। এদিকেও একটা কিছু হয়েছে, তো দেখছি কি হয়েছে না হয়েছে। অনেকটা বড় এরিয়া। তিনটে রথ, তো বোঝাই যাচ্ছে আপকামিং রথযাত্রাতে বা উল্টো রথে বেশ ভালোই ভিড় হবে। মাসির বাড়িও নতুন করে সাজানো হচ্ছে।
অনেক হাঁড়ি রাখা আছে, অনেক রকমের রান্না করে দেওয়া হচ্ছে জগন্নাথ দেবকে, সেটা দেখেই মনে হচ্ছে এটা রান্নাঘর। যে সিস্টেম পুরীতে আছে সেই সিস্টেমেই করা হচ্ছে দীঘাতেও, ভোগ রান্না বা আরও সব কিছু।